আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গৃহ পাঠশালার মেন্টাল হেলথ সেশনের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত। যারা অনেক ধরনের সমস্যায় ভুগছেন, যাদের জীবনে অনেক ধরনের সমস্যা রয়েছে, যারা অনেক রকম হতাশায় আছেন, তাদের জন্য ডেডিকেটেডলি আজকের এই ভিডিওটা, আজকের এই পর্বটা। তো যাদের জীবনে মনে করেন কোনো সমস্যা নেই, তারা এই ভিডিও থেকে লিভ নিতে পারেন, ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা দেখবেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি রিফাত আছি আপনাদের সাথে, দ্য ওনার অ্যান্ড সিইও অফ গৃহপাঠশালা.com। তো চলুন শুরু করা যাক। একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে একটা টিচার এবং তার স্টুডেন্টের। তো আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকবার নিউজে এমন নিউজ আসে যে এক কিছু পার্টিকুলার স্কুলের অলমোস্ট 100% স্টুডেন্ট ফেল করেছে। তো এমনই একটা স্কুলের ঘটনা যেখানে সবাই ফেল করেছে। এখন টিচার তাদের সাথে একটা তাদের মানসিক যে ভারসাম্য, তারা অনেকভাবে হারিয়ে ফেলেছে, অনেকে মেন্টালি ডিস্টার্ব, অনেকে অনেক হতাশায় ভুগছেন। তো এইবার টিচার তাদেরকে একটা টেস্ট দিলেন, যে টেস্টটা তাদের জীবনের জন্য সবথেকে বড় একটা লেসন হয়। তো টেস্টটা হচ্ছে কি, তারা সবাই মন খারাপ করে বসে আছে ক্লাসরুমে। টিচার আসলেন, এসে তাদেরকে বললেন যে তোমাদের কাছে যে কাগজটা দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার, এখানে দেখো এবং এখানে কি দেখতে পাও সেটা আমাকে বলো। সবাই দেখলো, দেখে বললো যে এই কাগজটা তো ফাঁকা, এই কাগজে কিছু নাই। এবার ওই যে টিচার তার যে হোয়াইট বোর্ডটা, মানে সাদা রঙের যে বোর্ডগুলো হয়, ওই হোয়াইট বোর্ডে একটা পেন দিয়ে ডট দিলেন। এইবার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা দেখো যে এই হোয়াইট বোর্ডে কি দেখতে পাও। সবাই এক নিমিষে বলে দিল যে একটা কালো বিন্দু বা ব্ল্যাক ডট আমরা এই হোয়াইট বোর্ডে দেখতে পাই। এরকম করে বারবার কন্টিনিউয়াসলি টিচার তাদেরকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে আবার দেখো, আবার বলো তুমি এই হোয়াইট বোর্ডে কি দেখতে পাও। তো প্রত্যেকবারই স্টুডেন্টরা ওই এক কথাই বলছে যে তারা একটা ব্ল্যাক ডট হোয়াইট বোর্ডে দেখতে পায়। তো এবার লাস্টে যখন জিজ্ঞাসা করে, লাস্ট বারেও সেই একই কথা বলে স্টুডেন্টরা যে আমরা ওই হোয়াইট বোর্ডে একটা ব্ল্যাক ডট দেখতে পাই। তখন টিচার বললো যে এত বড় একটা বোর্ড, এখানে কত স্পেস আছে যেখানে কোনো দাগ বা কোনো কালি নাই বা কিছুই নাই, তোমরা কেন ওই হোয়াইট ডটটার দিকেই ফোকাস করলে বা কেন ওই হোয়াইট বোর্ডটার কথাই মেনশন করলে। এটা আমাদের একটা হিউম্যান বিহেভিয়ারের ভিতরে পড়ে যে আমরা যখন কোনো কিছু নেগেটিভ দেখি তখন সেটা আমরা বেশি ফোকাসড করে দেখি, তার প্রতি আমরা ফোকাসড হই বেশি, নেগেটিভিটির দিকে আমরা বেশি ফোকাসড হই, যে কারণে আমাদের মানসিক যে অবস্থা, মেন্টাল সিচুয়েশন, এটা বিগড়ে যায়। আমরা কি করি, আমরা আমাদের মানসিকভাবে একটা শান্তি যেটা থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং ভেতরে ভেতরে অশান্তি অনুভূত হয় এবং এটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো এটা কেন হয়? এটা হয় ওই নেগেটিভিটির জন্য। ওই যে হোয়াইট বোর্ডের একটা ডটের মতো, যে পুরো হোয়াইট বোর্ডটা কিন্তু সাদা আছে, কিন্তু ওখানে যখনই একটা ডট দেওয়া হলো তখনই সবার নজর পড়লো ওই একটা ডটের দিকে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নজর পড়লো কিন্তু ওই একটা ব্ল্যাক ডটের দিকে। আশেপাশে যে স্থানগুলো, স্পেস আছে যেখানে কোনো কিছু নাই, কোনো ডট নাই, কোনো দাগ নাই, ওইদিকে কিন্তু কারোর কোনো রকম নজর পড়লো না। এর কারণ কি? এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভিটির ভিতরে একটা ডিফারেন্ট। কথাই বলা হয় যে পজিটিভ ভাবো, পজিটিভ ভাবলে পজিটিভ হবে। এটা ঠিক কেন বলা হয়? আসলে কথাটা কি সত্য? না, আসলে কথাটা সত্য না। কিন্তু এই যে কথাটা বলা হয়, এটা একদিক থেকে কিন্তু সত্য। সেটা হচ্ছে আমাদের মানসিক বা মেন্টালি যে ব্যাপারটা, সেই দিক থেকে সত্য। কারণ আমরা সুখী কখন হয়? যখন আমরা মানসিকভাবে সুখী হয়, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, বাইরে যাই ঘটুক না কেন, আমরা যখন ভেতর থেকে সুখী থাকি, ভেতর থেকে ভালো থাকি, তখন আমাদের মানসিকভাবে আমরা শান্তিটা পাই এবং বাইরে যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু কোনো কিছুতেই কোনো অশান্তি করতে পারে না, আমাদের কোনো কিছুতেই কোনো ইফেক্ট ফেলতে পারে না। তো আমরা যখন দৃষ্টিভঙ্গিটা বদলাই, সাথে সাথে আমাদের সুখের যে রিলেটিভ ব্যাপারটা সেটাও কিন্তু বদলে যায়। অর্থাৎ আমাদের যে হ্যাপিনেস সেটা কিন্তু ডিপেন্ড করে আমাদের নিজেদের উপর। বাইরের জগতে যাই কিছু করুক না কেন, আমরা যদি নিজেরা ভেতর থেকে শান্তি অনুভব করি বা শান্তিতে যদি থাকতে চাই, তাহলে যে কেউ শান্তিতে থাকতে পারে। আচ্ছা, আমি তো থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এবার যদি এক্সাম্পল দিই তাহলে অবশ্যই খেয়াল করে থাকবেন যে অনেক দরিদ্র ঘরের মানুষ যাদের জীবনে টাকা পয়সা নেই, আর টাকা পয়সা না থাকার কারণে জীবনে অনেক রকম সমস্যা লেগেই থাকে এবং সবসময় সমস্যা থাকে, এটাই খুবই স্বাভাবিক। আর টাকা পয়সা অনেক সমস্যার সমাধান নিমিশে করতে পারে। তো যারা দরিদ্র ঘরে, তাদের কিন্তু এদিক থেকে বা যে কোনো দিক থেকে, সব দিক থেকে কিন্তু সব থেকে বেশি দুঃখে থাকার কথা ছিল যারা দরিদ্র তাদের। কিন্তু তারা কিন্তু মেন্টালি অনেকটা পিস থাকার কারণে তারা এইরকম ব্যাপারগুলো তাদেরকে কোনো ইফেক্ট করে না। সো তারা মেন্টালি পিস থাকে এবং তারা আলটিমেটলি হ্যাপি থাকে, তারা হ্যাপিনেস জিনিসটা তাদের ভিতরে থাকে। তো আর বড়লোকদের ভিতরে দেখবেন যে অনেক বড়লোক আছে যাদের কাছে অনেক টাকা আছে, তারা চাইলে সবকিছু টাকা দিয়ে সমাধান করে দিতে পারে, তার সত্ত্বেও তাদের জীবনে অনেক সমস্যা থাকে, অনেক হতাশা থাকে, অনেক কিছু থাকে। এই যে আম্বানি ফ্যামিলি, যে আম্বানির যে ছেলে, সে কি বলেছে, তার লাইফটা কিন্তু পুরো হতাশায় ভরা। তার অবশ্য রিজনও আছে, কিন্তু অনেকে মজা করলেন। কেন মজা করলেন? কারণ
তারা তারা ভাবছে যে তাদের কাছে অনেক টাকা, তাহলে তারপরেও কেন হতাশা থাকবে। এটা হাস্যকর তাদের কাছে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা হাস্যকর হতে পারে, এটা ন্যাচারাল। তো এটাই যে অনেক গরিবরা কিন্তু সুখে আছে, আর অনেক বড় লোকরাও অনেক দুঃখে বা অশান্তিতে বা অনেক কিছুর মধ্যে থাকে। তাহলে তারা কেন থাকে, এটা প্রশ্ন করতে হবে। সেই কারণটা হচ্ছে আমাদের ভেতরের দিকটা। আমরা যদি ভেতরের দিক থেকে শান্তিটা আনতে পারি, আমাদের ভেতরটা যদি আমরা শান্ত করতে পারি, তাহলে বাইরে যাই কিছু হয়ে যাক না কেন, কোনো কিছুতেই আমাদের কোনো ইফেক্ট ফেলবে না। তো আর ভেতরটাকে যদি আমাদেরকে পরিষ্কার করতে হয়, ভেতর থেকে যদি শান্তিতে ভরপুর করতে হয়, তাহলেই আমরা কেবলমাত্র সুখে থাকতে পারবো। আদারওয়াইজ বাইরের কোনো সুখ শান্তি আমাদেরকে আলটিমেটলি কোনো সুখ এনে দিবে না, বা বাইরের কোনো দুঃখ কষ্ট বেদনা আর সমস্যা অসুবিধা কোনো কিছু আমাদেরকে দুঃখে থাকতে দেবে না, যদি আমরা যথেষ্টভাবে ভেতর থেকে শান্তিতে থাকতে পারি বা শান্তিতে থাকার চেষ্টা করতে পারি। তো অনেক সময় হয়ে ওঠে না ভেতর থেকে শান্তিতে থাকা। এটার মেন কারণ অনেকগুলো আছে, তার ভিতরে একটা বড় মেন কারণ হচ্ছে শিক্ষার অভাব, বা আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। যেমন দৃষ্টিভঙ্গি সব থেকে ভালো বন্ধু, ঠিক তেমনই দৃষ্টিভঙ্গি আমাদের সব থেকে বড় শত্রু। তো যদি আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু ওই সমস্যাটা ওই বোর্ডের ব্ল্যাক ডটের মতো, অর্থাৎ খুব বেশি বড় সমস্যা, কিংবা এমন কোনো সমস্যা নয় যেটা খুব বেশি বড় কিংবা আপনার জীবনের থেকে বড়। অবশ্যই আপনার জীবনে অনেক ভালো কিছু হচ্ছে, অনেক ভালো কিছু হওয়ার পসিবিলিটি আছে, অনেক ভালো কিছু হবে, কিন্তু জাস্ট ওই ব্ল্যাক ডটটার দিকে ফোকাস করবেন না। এটা আপনার জীবনে আপনাকে সুখে থাকতে দেবে না, বা আপনার সুখ কেড়ে নেবে। আলটিমেটলি এটাই বলতে চাবো যে জীবনটা খুবই ছোট, তার থেকে ছোট আমাদের জীবনের সমস্যাগুলো। আমরা 10 বছর আগে যে দুঃখের কারণে আপনি সারা দিন রাত কান্নাকাটি করতেন, আজ ওই দুঃখের কথা মনেও পড়ে না। আর মনেও যদি পড়ে, তাহলে যেই ফিলিংসটা সেই মুহূর্তে হয়েছে, সেই ফিলিংসটা বর্তমানে এসে সেই রকম হবে না। একইভাবে বর্তমানে আপনি যদি কোনো দুঃখের ভিতর দিয়ে যান, তাহলে আজ থেকে 10 দিন পরে সেই দুঃখ আপনার কাছে একরকম থাকবে না, আজ থেকে 10 বছর পরে আপনার কাছে সেই দুঃখ একরকম থাকবে না। তো অলওয়েজ ফিলিংসটা কিন্তু পরিবর্তনশীল। আপনার একই দুঃখ সবসময় আপনি পাবেন না। কিংবা সুখের ক্ষেত্রে এরকম যে আপনি অনেক বছর আগে কোনো একটা কারণে খুব খুশি হয়েছিলেন, বা আপনার জীবনে অনেক ভালো কিছু ঘটেছিল। তো সেই অতীতের ভালোটা বর্তমানে এসে সেই রকম ভালো কিন্তু লাগবে না, বা সেরকম আনন্দ কিন্তু দিবে না। তো আমাদের উচিত যে আমরা যেন বর্তমানে বাঁচি। আমরা ভবিষ্যতের টেনশন করে, ভবিষ্যতের চিন্তা করে আমাদের বর্তমানটা খারাপ করবো না, কিংবা অতীত নিয়ে পড়ে থেকে আমাদের বর্তমানটা আমরা খারাপ করবো না। কারণ অতীত থেকে নেওয়ার মতো যদি শিক্ষাটা নেন, অতীত থেকে নেওয়ার যতগুলো শিক্ষা আছে সেগুলো কালেক্ট করেন, বা যতগুলো ভুল আছে সেগুলো থেকে যদি শিক্ষাগুলো কালেক্ট করেন, তাহলে সেটা হবে। আর আপনি যদি আফসোসগুলো কালেক্ট করেন বা আফসোসগুলো ধরে রাখেন, তাহলে কিন্তু সেটা কখনোই আপনার জন্য ভালো হবে না। সো আপনার উচিত যে আপনি অতীত থেকে কেবলমাত্র শিক্ষাটাই গ্রহণ করবেন, আর আফসোস ধরে রাখার দরকার। আমাদের ব্রেনে আল্লাহ কিন্তু এটা অটোমেটিক্যালি সেট করে রেখেছে যে আমরা যেন ভুলে যাই, এবং সেটাই হচ্ছে। আমরা কিন্তু আমাদের ব্রেনের পাওয়ার কিন্তু অনেক, আমরা যা দেখি অনেক অনেক কিছু আমরা ধরে রাখতে পারি, কিন্তু আমরা সেটা আসলে হয় না, এটা রিয়েলিটির বাইরে। আমাদের ব্রেইনে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের ব্রেন সেগুলোকে বের করে দেয় কেন? কারণ আমাদের স্ট্রেস কমানোর জন্য সেটা আমাদের থেকে বেরিয়ে যায়, বা বের করে দেওয়া হয় ব্রেন কর্তৃক। তো এই জন্যই আমাদের যেটা নেচার, আমরা যেগুলো মনে রাখার মতো সেগুলো আমাদের মনে রাখলেই হলো, আর যেগুলো মনে রাখার মতো না সেগুলো ব্রেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি ভুলিয়ে দেয়। এই জন্য কোনো দুঃখ নিয়ে, কোনো কষ্ট নিয়ে আমাদের সামনে চলাটা আমাদের ব্রেন সাপোর্ট করে না। সুতরাং আপনার আমার উচিত হবে না যে এটাকে সাপোর্ট করা। সো ব্ল্যাক ডট চেনা শিখুন, কোনটা ব্ল্যাক ডট আর কোনটা আমাদের জীবনের হোয়াইট স্পেস বা সবথেকে বড় বিষয়বস্তু, সেগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। কোনগুলো আসলেই মূল্যহীন, কোনগুলো আসলেই ছোট ব্যাপার, সেগুলো আমাদেরকে তৎক্ষণাৎ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনটা আরও অনেক ইজি হবে। আমাদের জীবনে হ্যাপিনেসটা থাকার হ্যাপিনেসের স্পেসটা আরও বৃদ্ধি পাবে, এবং দুঃখ কষ্টের স্পেসটা অনেকটাই কমে আসবে। সো এটা চিনুন যে কোনটা আসলেই ওই ব্ল্যাক ডট। আর পজিটিভ থাকার যে বিষয়টা, সেটা এই কারণেই বলা হয় যাতে আপনি যখন পজিটিভটা ভাবেন, তখন আপনি আপনার চারিপাশে শুধু পজিটিভগুলোই দেখতে পান, অর্থাৎ আপনি হোয়াইট স্পেসগুলো দেখতে পান, এবং নেগেটিভ বিষয় বা ব্ল্যাক ডটের দিকে আপনার নজর যায় না। এজন্যই পজিটিভ ভাবুন, তাহলেই আপনার সাথে পজিটিভ হবে।